প্রিয় দর্শক, আপনাদের সকলের মনে হয়তো কখনো কখনো এমনও প্রশ্ন জাগতে পারে যে প্রচণ্ড ভিড়ের মধ্যে গিয়েও মানুষ নিজেকে সামলায় কেন? মনে যদি ভয় থাকে তাহলে ঘরের বাইরে বার হয় কেন? এবং যদি ভুল করেও ঘরের বাইরে বার হন তাহলে হোটেলেই বা থাকে কেন? যাই হোক, আপনারা হয়তো এখন ভাবছেন যে এটা আবার কেমন কথা হলো। তবে এসব কথা আমরা কেন বলছি তা আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনাদের জানার সুবিধার্থে বলে দেই যে যখনই আমরা কোথাও বেড়াতে যাই অথবা কর্মক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হয়, ফলে তখন আমাদের অস্থায়ী ঠিকানা হয় কোনো হোটেল বা লজ। কিন্তু যেসব দামি দামি হোটেল বা লজে আপনি থাকতে পছন্দ করেন, সেখানে আপনার চোখের সামনে এমন অনেক কুকর্ম হচ্ছে যেগুলো আপনাদের থেকে গোপন করা হয় যাতে হোটেলের সুনাম নষ্ট না হয়। তাই আজ আমরা আপনাদের এই ভিডিওতে হোটেলের সম্বন্ধে কিছু এমন গোপন রহস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেগুলো জেনে রাখা আপনাদের পক্ষে অত্যন্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর এমনই তথ্যপূর্ণ ভিডিওর মজা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বুকে হোটেল অ্যাট হাফ প্রাইস, অর্থাৎ আপনি অর্ধেক দামে হোটেল বুক করতে পারেন। বন্ধুরা, হোটেলে থাকার আগে হোটেলের সম্বন্ধে কিছু গোপন তথ্য জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন, নয়তো আপনি যে কোনো সময় ধোঁকা খেতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা, যে গোপন তথ্যগুলো হোটেল মালিকরা কখনোই আপনাকে বলবে। এটা সাধারণ ব্যাপার যে হোটেলের সকল রুমগুলো সর্বক্ষণই বুক থাকে না, কিছু রুম খালিও থাকে। যে খালি রুমগুলো হোটেল কর্তৃপক্ষ গ্রাহকদের সস্তা দামে বুক করিয়ে দেয়। ঠিক তেমনি হোটেল কর্তৃপক্ষ কখনো কখনো হোটেলের ঘরের মূল্য সর্বজনীন করে রাখে না, কেননা তারা কখনো কখনো এমনও গ্রাহক পেয়ে যায় যারা হোটেল একটি ঘরের মূল্য সেই পরিমাণ দিতে রাজি হয়ে যায় যে পরিমাণ হোটেল কর্তৃপক্ষ দাবি করে। সেই জন্য হোটেলের কিছু ঘর খালিও থাকে, কিন্তু যখন গ্রাহক হয় না এবং ঘরগুলি খালি থাকে তখন হোটেল কর্তৃপক্ষ সেই ঘরগুলো অর্ধেক দামে বুকিং করতে রাজি হয়ে যায়। তবে তারা আপনাকে এমনটা কখনোই বলবে না যে হোটেলের ঘরগুলি খালি আছে। নাম্বার 2, বার্গেনিং অ্যাট টাইম অফ বুকিং, অর্থাৎ বুকিং করার সময় দর কষাকষি। জি হ্যাঁ বন্ধুরা, তবে আপনি যদি ভেবে থাকেন যে এটা কিভাবে সম্ভব, তাহলে আমরা আপনাদের বলে দিই যে যদি আপনি হোটেলের রুম বুকিং অনলাইনের পরিবর্তে হোটেলে গিয়ে সরাসরি করেন অথবা ফোনের মাধ্যমে করেন, তাহলে আপনি হোটেলের রুম বুকিংয়ে প্রায় 30% পর্যন্ত ছাড় পেতে পারেন। নাম্বার 3, ওয়েলকাম ড্রিঙ্কস। 5 স্টার হোটেলে প্রবেশ করার পর আপনাকে যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় সেটি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে দেওয়া হয় না, বরঞ্চ এই গ্লাসগুলো না ধুয়ে নোংরা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়। তারপর ওই গ্লাসগুলো সাবানের জলে না ধুয়ে শুধু জল দিয়ে ধুয়ে নেয়। ফলে এইভাবে যদি কোনো অসুস্থ মানুষের দ্বারা ব্যবহার করা গ্লাসে যদি আপনি জল অথবা কোনো ড্রিঙ্কস পান করেন, তাহলে সেই অসুস্থ ব্যক্তির ডেড ব্যাকটেরিয়া কি আপনার শরীরে প্রবেশ করবে না? জি হ্যাঁ বন্ধুরা, এটা একটা ভাবার বিষয়। তবে ভাবলে অনেক কিছু এবং না ভাবলে কিছুই নয়, সেটা আপনার উপর নির্ভর করবে। নাম্বার 4, টাওয়েলস, অর্থাৎ তোয়ালে। হোটেলের যে তোয়ালে আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া হয় সেই তোয়ালে দিয়েই হোটেলের স্টাফরা ওয়াশরুম পরিষ্কার করে এবং পরে সেই তোয়ালেগুলো ধুয়ে পরিষ্কার করে গ্রাহকদের রুমে পৌঁছে দেওয়া হয়। নাম্বার 5, প্লেট সিস্টেম। যদি আপনি কোনো হোটেলে পার্টি দেন এবং খাদ্যের মূল্য প্লেটের হিসাব অনুযায়ী নির্ধারণ করে রেখেছেন, তাহলে আমরা আপনাদের জানিয়ে রাখি যে 5 স্টার হোটেলে এক প্লেট খাদ্যের দাম কমপক্ষে প্রায় 800 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত হয়। এবং এখানেও আপনি হোটেলের স্টাফদের দ্বারা প্রতারিত হতে পারেন, কেননা যতটা প্লেট আপনি নির্ধারণ করেন তার মধ্যে থেকেও তারা আপনাকে প্রতি প্লেটে প্রায় 15% চুনা লাগিয়ে দেয়। এবং এখানে এটা হয় যে আপনি তো দেখবেন মোট কতজন অতিথি এসেছে এবং কতটা প্লেটের ব্যবহার করা হয়েছে। ফলে হোটেল কর্তৃপক্ষ অত্যন্ত চালাকির সাথে এই কাজটা করে যে পরে তার আপনাকে আপনার অতিথির সংখ্যা বেশি দেখিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা আদায় করে নেয়। নাম্বার 6, বিলে কারচুপি করা। বন্ধুরা, হোটেল থেকে অথবা রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় যখন আপনারা বিল পে করেন, তখন বিলে যে প্রকৃত অ্যামাউন্ট থাকে তাতে ট্যাক্সের নামে অতিরিক্ত চার্জ যোগ করে দেওয়া হয়। এবং যদি কোনো বুদ্ধিমান ব্যক্তির দ্বারা ওই চুরি ধরা পড়ে, তখন হোটেলের স্টাফরা সরি বলে নিজেকে পাশ কাটিয়ে নেয়। সেই সাথে এই ঘটনাকে চেঁচামেচি না করে লোকজনকে না জানিয়ে সেখানেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। ভিডিওটি উপকারে আসলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। দেখা হবে পরের এক